এই অবস্থায় কিন্তু এই যে বিভিন্ন এলাকার কৃষকরা কিন্তু এসছে, তারা এই যে যে বেড়িবাঁধটুকু আছে, এখানে যে বেড়িবাঁধ নির্মিত হয়েছে, এই বেড়িবাঁধের একটা অংশ তারা কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা তারা এখানে করার চেষ্টা করছেন। আসলে এখনো পর্যন্ত এখানে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন, পানি কিন্তু এখানে এই যে নিষ্কাশন হচ্ছে, যেটা এখানে তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কিন্তু এই কাজটুকু তারা করছেন। আপনারা দেখছেন যে হাওড়ের সিংহবাগ জমি কিন্তু পানির নিচে, এই ভারী বৃষ্টিপাতের কারণেই কিন্তু এই যে এই জমিগুলো এখানে পানির নিচে তলিয়ে গেছে এখানে। এবং এই জলবান্ধা হাওড়ে একটি বেড়িবাঁধ আছে, বেড়িবাঁধটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই বেড়িবাঁধ এই যে এখানে নির্মিত হয়েছে। এবং এই বেড়িবাঁধের এই বেড়িবাঁধটা কতটুকু প্রয়োজন ছিল আপনাদের? কোনো প্রয়োজন নাই। প্রত্যেক বছর 50 লাখ টাকা যায় তোলে মাঠে বর্ষা পানি 50 লাখ টাকা সরকারের প্রত্যেক বছর লস হয়। বান্ধে প্রতি বছর 50-60 লাখ টাকা কেন আনে, আনার পরে তারা খাইলা কোনো কাম সামান্য মানে বুকাস দিয়া সব শেষ। আরো নিচা হইলে আমরা 6 মাস রাস্তা বললাম, নিচা কইরা ফাঁকা কইরা দিলে আমরা শেষ। আমরা এই পাহাড় দেওয়ার দরকার নাই। আমরা কৃষকের পানি আটকে গেছে, বছর বান দিয়া পানি একটাই জমি নষ্ট হয়ে যায়। মনে করেন যত জমি আছে সব দ্বারা সব পানি তোলে, সব পানি তোলে। সরকারি মেপ আছে না, মেপ অনুযায়ী রাস্তা হয়ে নাই। মনে করি এদিকে 10 ফুট, এদিকে 10 ফুট, এদিকে 1 ফুটও নাই। প্রত্যেকটা জমি নেই বুঝছি, বুঝছো নি? এই জমিটা যে মালিকের, ওই মালিকের উপরে লাগছে। যে মালিক বাড়িতে থাকে না, বাইরে থাকে, মালিকের ক্ষেত্রে উপরে চলতে লাগছে, বুঝছো নি? আমরা আমি যেটা জানতে পেরেছি, আসলে এই যে বেড়িবাঁধ দেওয়ার পরে কিন্তু এখানে যে বৃষ্টিপাতের কারণে কিন্তু পানি জমে আছে এবং জমিগুলো পানির নিচে আছে। এখন তারা এখানে এই যে এই বাঁধের একটা অংশ কেটে পানি নিষ্কাশনের এখানে ব্যবস্থা তারা করছেন। তাহলে এখানে আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে এই বেড়িবাঁধ নির্মাণে হাওয়ারের যে সমস্যা দেখা দিয়েছে। আসলে এখানে যেটা আমরা এই যে পানি এখানে চলাচলের কোনো ব্যবস্থা নাই, পানির নিচে এখানে এই যে জমিগুলো এখানে তলিয়ে গেছে। তারা এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে, কিন্তু কৃষকরাই সেই পানি নিষ্কাশনের ব্যবস্থা তারা করছেন। এখানে এই যে বাঁধ, এই যে বেড়িবাঁধ কেটে দেওয়ার জন্য তারা এখানে বিভিন্ন এলাকা থেকে এসেছেন এবং পানি নিষ্কাশনের জন্য তারা কিন্তু এই যে বাঁধ কেটে দিচ্ছেন। অনেক কৃষক এখানে বিভিন্ন এলাকার কিন্তু এখানে এসেছেন। এই হাওড়ে কিন্তু অনেক কৃষকের জমি জমা রয়েছে এখানে। তারা কিন্তু এই যে বিভিন্ন এলাকা থেকে এখানে স্বেচ্ছাশ্রমে তারা কিন্তু এই বাঁধটুকু এখানে কেটে দেওয়ার জন্য এখানে তারা এসেছেন। আমরা আবার তো চলে যাই, ঠিক আছে। আমরা তো কৃষক, 1 জমিনে 10,000 টাকা খরচ যায়। 1 জমিনে মনে হয় খানবার, এই যে খানবার মনে হইতেছে আমরা এর আগে ব্রিজ দিয়া তারপরে বেরিবান দিতে আছে। আগে পানির নিষ্কাশন কইরা তারপরে বেরিবান দিতে আছে। বাইকল দাস হাজার টাকা তুমি পুরাই যা, অনেক পেইছে বল তেল মুক্ত দিয়া বুঝারি জয়। এই যে শত শত জমি কোটি কোটি টাকার দাম নষ্ট হয়ে যাইতেছে, কোটি কোটি টাকার দাম। এটা কোন মূল্য আছে? এই জল ভাঙারে ওরে বলুন, এই যে রাস্তাটা আমার এই বর্তমান অবস্থা, আমরা এই হাওড়ের এক সাইড আমরা পানি চলে আর এক সাইড শুক নাই। এখন আমরা এই বেড়িবাঁধ দেওয়ায় আমরা বর্তমান অবস্থায় আমরা এক কান্দা চলে গেছে। এখন আপনারা আইসেন, দেখতেছেন আরো সামনে যে এই যে বৃষ্টি আরো দিবে, আমরা বাচ্চা কাছে বাঁচাইতে পারতাম না। এখন আমরা কত হইলো এই বেড়িবাঁধটা যাতে আমরা হোক, কিন্তু এই বেড়িবাঁধের আমরা একটা এই বাঁধের দরকার, মানে পানি দায়িত্ব হয়তো এই রাস্তাটা দরকার। বেড়িবাঁধ আমরা ভীষণ, আর এই বেড়িবাঁধ আমরা 6 মাসের রাস্তা চাই। 6 মাস পানি চলে থাকতো আর 6 মাস শুকনো থাকতো। আমার নাম মোহাম্মদ মহিমুদ্দিন। চলাফেরা করতে পারি, কেন কোনো সমস্যা নাই। এই বাঁধের কারণে তো আজকে আমরা এই যে আমরা গরিব মানুষ যারা আছি, আমরা সকলেই কৃষক। আমরা কৃষক কাজ না করলে, কৃষক গৃহস্থী না করলে আমরা চলাফেরা খুব কষ্ট। আমরা গৃহস্থী করে আমরা চলাফেরা করি, গ্রামের মানুষ যারা আছে সাধারণত।
তারপরে ওটা বাঙ্গিয়া ফাটালো একবার করে গেছে কিভাবে বুঝবো দেখে আমরা ফার্মও সম্ভব 3.5 রোজা রাখিয়া আমরা তারা করছি করার কথা বাঙ্গিয়া দুই বাজি ফাটালো একবার করে গেছে আমরা সম্ভব না আমরা দানা ধরে লিছি এখন আমরা যাইমু কি আমরা ফসল নষ্ট হয়ে যাব পানি চলে থাকি আমরা গেলাইছি আল্লাহর নামে আর যারা এই রাস্তা বাসন তারা তাই দেখেছি আমরা সমঝাইয়া আবার সকাল থেকে আরো যারা সম্ভব না আমরা আর আগে জান না সকাল থেকে আইছি বেল এখন বাজে 3টা বুঝছেন তারা পানি নিষ্কাশনের জন্য এখানে কিন্তু বাঁধ কাটার ব্যবস্থা করছিল এমন অবস্থায় কিন্তু এই যে একটা অংশ কিন্তু ধসে পড়ে আবার কিন্তু মাটি পড়ে কিন্তু এখানে ভরে যাচ্ছে আসলে এই পর্যন্ত সকাল থেকে তারা এখানে চেষ্টা করেছে কোনো ধরনের এই যে তারা সমাধানে যেতে পারেনি এখানে এই যে দেখছেন যে বাঁধে ফাটল ধরেছে এবং এই যে বাঁধ ফেটে কিন্তু এই যে মাটি ধসে পড়ছে কথাটা হচ্ছে সামান্য বৃষ্টিতেই এই হাওরটা ফসলটা তলিয়ে গেল। তলিয়ে যাওয়ার পর গ্রামবাসী এসে তাদের জমি রক্ষা করার জন্য এই বাঁধটা কেটে দিচ্ছে। আমরা মনে করি যে এখানে যে পানি উন্নয়ন বোর্ড যে পরিকল্পনা গ্রহণ করছে এই পরিকল্পনাতে এখানে একটা সুইচ গেট দেওয়া বা পানি সরবরাহ করার ব্যবস্থা আগে তারা করতে পারত। এই যে কৃষকদের এই বাঁধে এই দুইটা বাঁধ 11 নং এবং 12 নং পিএইচি এইটাতে 20 লক্ষ একটাতে আর একটাতে রয়েছে 13 লক্ষ একই বাঁধ কিন্তু এই যে টাকাগুলা সরকারের টাকাগুলা কৃষকের টাকাগুলা এইভাবে অপরিকল্পিত বাদ দিয়ে পানি উন্নয়ন বোর্ড যে ক্ষতিগ্রস্ত করছে এবং তারা নিজেরা স্বার্থ হচ্ছে। আমরা মনে করি এই সমস্ত কাজ পরিকল্পনাহীনভাবে করছে যার ফলে আজকে এই কৃষকরা তাদের যে ফসলগুলা রক্ষা করতে পারছে না এবং আমরা এই খবর পাওয়ার পর যে বাঁধগুলা কেটে দেওয়া হচ্ছে আমি কিছুক্ষণ আগে এসও সাহেবের সাথে আলাপ আলোচনা করেছি। তিনি বলছেন যে এসে দেখবেন, তিনি অন্য জায়গায় কর্মরত আছেন, অন্য জায়গায় অন্য আহ্বানে ব্যস্ত আছেন, এসে দেখবেন। আমার কথাটা হচ্ছে যে এই যে লক্ষ লক্ষ টাকার বাঁধের কাজ এখানে হচ্ছে এবং কৃষকরা যে ভোগান্তিতে পড়ছে এখন তাদের ফসল নিয়ে, এই ভোগান্তি থেকে রক্ষা করবে কে? এই অপরিকল্পিত বাঁধ তৈরি, এটাতে আমি মনে করি পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসন তারা এই দায় দায়িত্বটা বহন করবে।